আমার যন্ত্রণাগুলো শুধু আমি ফিল করতে পারি। একটা মানুষ 3 দিনে শোক ভুলা যায়, 40 দিনে শোক ভুলা যায়, 1 মাস 6 মাসে ভুলা যায়। আমি বলবো কেমনে? আমি ভালোবাসা বিয়ে করছি, আমরা দুইজনে। আমার লম্বা একটা সময়। অনেকে এটা নিয়ে অনেক রকমের মজা নেয়, যে ভুলতে পারে না। আর আমি কাউকে বুঝাইতে পারি না ভালোবাসা টান মায়া না থাকে। ওই যে সবাই বলে না, মানুষ হারায় গেলে নাকি মানুষের দাম বেড়ে যায়, কদর বেড়ে যায়। মানুষ হারায় গেলে নাকি ভালোবাসা বাইরে যায়। এটা ভুল। মানুষ হারায় গেলে যখন আল্লাহ কাউকে নিয়ে যান, তখন মানুষকে 3 দিনও মনে রাখে না, 40 দিনও মনে রাখে না, কেউই মনে রাখে না। সবাই শুধু দূর থেকে বলতে পারবে হ্যাঁ ভালোবাসি, দোয়া এই। কিন্তু মানুষ হারায় গেলে না, মানুষ যখন আল্লাহর কাছে চলে যায়, 30 দিন, 3 দিন, 40 দিন, 1 মাস 6 মাসে ভুলা যায়, তারে আর কেউ মনে রাখে না। সেই ব্যক্তি সব থেকে বেশি অসহায় হয়ে যায়। আর আমি তো তারা ভুলতেই পারি না। সব সময় চেষ্টা করি, আমার খারাপ লাগলে আমি হাঁটতে বেরোয় যাই, আমার যখন কষ্ট হয় আমি বেরোয় যাই, মানুষের মধ্যে যাই, মানুষের সাথে মিশি, যে আমি স্বাভাবিক লাইফ লিড করবো, আমার মুভ অন করতে হবে। আলহামদুলিল্লাহ আমি অনেকটা মুভ অন করতে পারছি, কিন্তু কষ্ট বলতে পারি নাই, তার স্মৃতি বলতে পারি নাই, তার প্রতি থেকে আমার মায়া কমে নাই, তার প্রতি থেকে আমার মায়া কোনোদিন কমবে না। অনেকেই বলে যে আপু নীলয় ভাইকে ভুলে গেছো। আমার যত ভালো দিন আসুক, সুখের দিন আসুক বা দুঃখের দিন আসুক, তারে আমি কোনোদিন ভুলতে পারবো না। সেই মানুষটারে ভুলে যাওয়া এত সহজ না। আপনাদের সবার কাছে সবসময় বলবো, দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, তাকে যেন ভালো রাখেন। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য শক্তি দেন, আমি যেন ধৈর্য নিয়ে আমি যেন থাকতে পারি, আমি যেন তার শোক কাটায় উঠতে পারি, তার মায়া কাটায় উঠতে পারি। মায়া কাটানো যায় না, মানুষের মায়া কাটিয়ে ওঠা খুব কষ্ট। আসলে লাভ রিলেশনের বিয়ে তো এটা একটা অন্যরকম ফিলিংস। 4.5 বছর সংসার ভুলা থাকাটা খুব কষ্টের হয়ে যায়। ভেঙে পড়ি, তার জন্য ভেঙে পড়ি। আমার তার জন্য যত কষ্ট দুঃখ, আমার তার জন্য মায়া, আমার তার জন্য। একা চলাফেরা করতে পারতাম না, এখন তো আলহামদুলিল্লাহ পারি। এখন তো অনেক সাহস হয়ে গেছে। নওশিনের, নীলয় জানেও না যে নওশিনের এখন কত সাহস হয়ে গেছে। ঈদ চলে আসছে, কোরবানি চলে আসছে, ঈদের কোনো আনন্দ কাজ করে না। তারপরে সবার মধ্যে চেষ্টা করি যে ভালো থাকার। হাসির পিছনে যে আমার কত যন্ত্রণা হয় সেটা আমি জানি, আমি ফিল করতে পারি। আজকে 2 বছর 20-25 দিন পার হয়ে গেছে, আমি তার একটা সেকেন্ডের জন্য বলতে পারি নাই। হ্যাঁ, আপনাদের সবার মাঝে আমি হাসি, কথা বলি কিভাবে নিজেকে ভালো রাখা যায়, ভালো থাকা যায়, একটু ভালো থাকা যায়, কিন্তু মনের মধ্যে যে শূন্যতা একটা হাহাকার থেকে যায়, এটা শোক আমি কাটিয়ে উঠতে পারতেছি না। আমি কন্টিনিউ, আমার দুনিয়ার কোনো কষ্ট লাগে না, আমার সব কষ্ট পাওয়া শেষ, কিন্তু আমি কন্টিনিউ নিজের সাথে যুদ্ধ করে যাইতেছি, চেষ্টা করে যাইতেছি। আমি সব কাটায় উঠবো, আমার মনে নাই যে আমি লাস্ট কবে আমি একটু শান্তি মতো ঘুমাইছি নিলয় আমার জীবন থেকে চলে যাওয়ার পরে। আমার মনে নাই নিলয় হারাই যাওয়ার পরে, আমি আমার জীবন থেকে হারাই যাওয়ার পর লাস্ট কবে আমি শান্তিতে ওষুধ ছাড়া ঘুমাইছি আমার মনে নাই। পর্যাপ্ত পরিমাণের ঘুমের ইঞ্জেকশন, ঘুমের ওষুধ দিয়ে আমার ঘুম পাড়ায় রাখা হইতো। আমি আজও শোক কাটায় উঠতে পারতেছি না। এই মানুষটা আজ আমার চিরতরের জন্য একা করে আমার কাছে নিয়ে গেছে। আসলে মেনে নেওয়া খুব টাফ। অনেক অল্প বয়সে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলছি। এটা এত কিছু সহ্য করেও, এত কষ্ট সহ্য করেও আমি স্টিল নাও নিজেকে কন্টিনিউ মুভ অন করার ট্রাই করি। অনেকের কাছে মনে হবে যে কান্না করেন ভিডিওতে আইসা ভাই,
আসলে অনেকের কাছে এগুলো নাটক মনে হয়, তাদের উদ্দেশ্যে বলবো যে ভিডিওগুলো স্কিপ করে দিবেন। আল্লাহ না করুক আমার মতো ভাগ্য আপনাদের না দেখ, এমন সিচুয়েশন না দেখ। ভালোবাসার মানুষটাকে হারানোর শোক কতটা ভয়ঙ্কর এটা আল্লাহ আর আমার মনের মধ্যে যা চলে সেটা আমিই জানি। হ্যাঁ, আমি একটু হাসি, আপনাদের মাঝে ভালো থাকার চেষ্টা করি। আমি তো একটা মানুষ, মুভ অন করতে হবে। এখন আল্লাহ আমাকে কতদিন বাঁচায় রাখবে আমি তো জানি না। আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, আল্লাহর ডাক ছাড়া তো কিছু হয় না। আল্লাহ কখন নিয়ে যাবে এটা এটা আমাদের কারো জানা নাই। কি বলবো, দোয়া করবেন তার জন্য। সব বইলা থাকা যায়, স্মৃতি বইলা থাকা যায় না, সুন্দর মুহূর্ত বইলা থাকা যায় না। যাওয়ার পর তো আমার জীবনে কত ঝড় বয়ে গেল, কত কিছু করলাম মানে নিয়ে তার পরিবার, কত মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ধুয়ে রেখে দিছে। তারপরেও তো তখন আর নীলা চিন্তা করে নাই যে আমার নওশানের কি হবে। আমি জানি আমার নীলা, আমি কাঁদলে আমার নীলার কষ্ট হবে, আমি আর কাঁদতে চাই না। আমি কবরের ওইখানে গেলে নীলার কষ্ট হবে, আমি আর চাইতে চাই না। মানুষকে খুব বাজেভাবে শেষ করে দেয়। পরিবারের সমস্যাগুলো সব থেকে খারাপ। শ্বশুর বাড়ি থেকে শাশুড়িরা কখনো কেন জানি ছেলের বউদের দেখতে পারে না। ছেলে একটু বেশি ভালোবাসলে বউরে ওইটা তারা সহ্য করতে পারে না। এর জন্য হাজারো সম্পর্ক শেষ হয়ে যায়, সুন্দর সম্পর্ক শেষ হয়ে যায়। আমি প্রত্যেকটা সময় দ্বারা মিস করি, ক্ষণে ক্ষণে মিস করি। ওই মানুষটা কোনোদিন আমার একা রেখা কোথাও যাইতো না। আমার কষ্ট হলো তার কষ্ট, তো সেই মানুষটারে আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছে। আজকে কতগুলো দিন, মাস, বছর পার হয়ে, বছর শেষ হয়ে আবার নতুন বছর শুরু হয়ে গেছে। আমি তারা ছাড়া একা বাইচা আছি। সবাই ভাবে কি যে দুনিয়ার কোনো কিছু, কোনো মানুষ, কোনো আঘাত আমি ভয় পাই না, দুনিয়ার কিছুই ভয় পাই না। আমি কান্না করি এই জন্য ভাববেন না আমি দুর্বল। আমার কান্না শুধু আমার নিলয়ের জন্য, আমার কষ্ট শুধু আমার নিলয়ের জন্য। আমার পাশে দুনিয়ার সব মানুষ আছে, সবাই আমার অনেক ভালোবাসে, আমার আশেপাশে সবাই আছে, শুধু আমার নিলয় নাই। পরিচিত পরিজন সবাই আছে, শুধু নিলয় নাই। কাউরে বুঝাইতে পারি না। সবার মধ্যে নিজের কষ্ট লুকায় হাসি মুখে থাকাটা যে কতটা কষ্টের আমি ফিল করতে পারি। যার সাথে এরকম হয় সে ফিল করতে পারে। ঈদ আমি কোনো ঈদই বুঝি নাই। ঈদ কবে গেছে আমি ঈদ জানতাম না। ঈদ কবে, ঈদ চলে আসছে 2-3 দিনের মধ্যে। তো আমি মানে ঈদের কোনো আনন্দ কাজ করে না, ঈদের কোনো আনন্দ কাজ করে না। লাস্ট ঈদ কুরবানির ঈদ, রোজার ঈদ নীলার সাথে পালন করছি। আমার লাইফের 2টা ঈদ, যে 3 নম্বর ঈদ আসতেছে। ঈদের কোনো আনন্দ নাই, কিন্তু সবার মধ্যে চলতে হয়, ফিরতে হয়, ভিতরের কষ্ট লুকায় সবার মধ্যে হাসতে হয়।